আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রিমওয়েভারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা। সর্বপ্রথমে আমাদেরকে ড্রিমওয়েভার ইনস্টল দিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে ড্রিমওয়েভার CS4 দেখাবো, CS4 এর মাধ্যমে। সর্বপ্রথম আমাদেরকে একটি HTML পেজ নিতে হবে। নেওয়ার পর HTML পেজটিকে আমাদের সেভ করতে হবে। মাই কম্পিউটারে এফ ড্রাইভে একটি ফোল্ডার নিয়ে তৈরি করলাম, মাই ওয়েবসাইট নাম দিলাম। ওয়েবসাইটের ভিতরে আরেকটি পেজ তৈরি করলাম ইমেজেস নামে। এখানে আমরা ফাইলটিকে সেভ করলাম ইন্ডেক্স। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, একটি সাইট তৈরি করে নিতে হবে। কারণ সাইট তৈরি না করলে আমরা যখন ওয়েবসাইটে আপলোড করব তখন দেখব অনেক ফাইলের লিঙ্কগুলা মিসিং হচ্ছে। এর জন্য আমাদেরকে সাইট তৈরি করতে হবে, কারণ এটা প্রফেশনালি লাগে। সাইট থেকে নিউ সাইটে ক্লিক করব। এখান থেকে আমরা সাইটের নাম দেব মাই সাইট। আপনি আপনার পছন্দের মতো নাম দিতে পারেন এবং যে ফোল্ডারটিতে ওয়েবসাইটটি রাখবেন সেই ফোল্ডারটিতে আপনি দেখিয়ে দিতে হবে। এখানে দেখুন অলরেডি চলে এসেছে মাই সাইট নামে। ওকে দিতে হবে। দেয়ার ইজ অলরেডি অ্যানাদার সাইট কানেক্টেড মাই অলরেডি নামে আছে, আমরা মাই সাইট 2 দিয়ে দিলাম। ওকে দিলাম, চলে এসেছে। তারপর আমি আপনাদের বলছি ড্রিমওয়েভার সম্বন্ধে। ড্রিমওয়েভার এর প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন ভিউ, এদিকে স্প্লাইট ভিউ এবং এদিকে কোড ভিউ। কোড ভিউতে শুধু কোড দেখতে পারবেন, স্প্লিট ভিউতে আপনি কোড এবং ডিজাইন দুটিই দেখতে পারবেন এবং ডিজাইন ভিউতে শুধু ডিজাইন দেখতে পারবেন। স্প্লিট ভিউতে দেখতে পারবেন। আমাদের এখানে টাইটেল যদি আমরা চেঞ্জ করে দিই, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, অটোমেটিক এখানে কোডও চলে এসেছে। কোড ভিউতে ডিজাইন ভিউতে কোড দেখতে পারবেন না, শুধু ডিজাইন দেখতে পারবেন। তো যাই হোক, আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বপ্রথমে আমরা একটি টেবিল নিব। টেবিলের বর্ডার 0, টেবিল হোয়াইট 200 পিক্সেল দিয়েছি, সমস্যা নাই। ওকে দিলাম। ওকে দেওয়ার পর ডিমের সবচেয়ে মজার বিষয়, আপনি টেবিলটি ছোট বড় করতে পারবেন নিজের ইচ্ছে মতো এবং নিচের থেকে লেফট এবং টপ, সহজে ল্যাপটপ বলা যায় আর কি, ল্যাপটপ দিয়ে দিবেন সেল থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যালে। তাহলে দেখবেন কার্সরটি উপরে চলে এসেছে, নাহলে কিন্তু কার্সর উপরে আসবে না। আপনি যদি এটাকে সেন্টার দেন তাহলে সেন্টারে চলে আসবে, মিডিলে দিলে মিডিলে চলে আসবে। সুতরাং আমাদেরকে লেফট টপ রাখতে হবে এবং আমরা এখানে আরো একটি টেবিল নিব। টেবিলটিকেও আমরা বড় করে নিব এবং ট্যাব দিলে দেখবেন এটা অটোমেটিক কিন্তু বেড়ে যাচ্ছে টেবিলটি। এবং উপরে যে টেবিলটি, এইটাকে আমরা কলমে ভাগ করে নিচ্ছি দুটো কলম হিসেবে এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিচ্ছি এবং এখান থেকে টেবিলটিকে লেফট এবং টপ দিয়ে দিলাম এবং এখানে আরো একটি টেবিল আমরা ড্র করব। এখান থেকে টেবিল নিয়ে নিলাম। যাক, আমরা টেবিলটাকে না নিয়ে আমরা স্প্লিট দিই। এটাকে আমরা রোতে ভাগ করি, রোতে না সরি, কলম কলম হ্যাঁ, কলমে ভাগ করব। দুটি কলমস হবে, দুটি কলমে ভাগ হবে এবং এখানে আমরা আরেকটি টেবিল নিয়ে নেব আমাদের মেনুর জন্য। সাধারণত এর বেশি লাগবে না আমাদের। মেনুর জন্য এটাকে আমরা লেফট টপ দিয়ে দিব, স্পেশাল
রোজ 5টি দিয়ে দিবেন। এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার দিয়ে দেব। এখানে আপনার লোগোটা বসাতে পারবেন। এখানে আপনার ব্যানার বসাতে পারবেন। এখানে মেনু দিয়ে দিব, মেনু 1, মেনু 2, মেনু 3, মেনু 4, মেনু 5 এবং এখানে কন্টেন্ট। এভাবে কন্টেন্ট দিয়ে দিতে পারেন। এই যে কপিরাইট দিয়ে দিলেন। আর আপনারা যদি মনে করেন মেনুটিকে মাঝখানে আনবেন তাহলে সেন্টার মিডল দিয়ে দিতে পারবেন। মেনুর কালারটিকে এখান থেকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন যদি চান, বোল্ড ইটালিক করতে পারবেন। আর এই লেখাগুলো বোল্ড ইটালিক করতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনারা কোনো ইমেজ এখানে অ্যাড করতে চাচ্ছেন তাহলে এখান থেকে দেখেন ইমেজ নাম আছে, ইমেজ নিয়ে নিতে হবে। এখানে ইমেজ, কোনো ইমেজ আমরা একটা নিয়ে নিই। ইমেজ মাই ওয়েবসাইট, ইমেজেস, ইমেজ কপি করলাম। এখন আমরা ইমেজ নিয়ে নিতে পারবো। ইমেজ, আমরা ইমেজে এভাবে নিয়ে নিতে পারবো। আর লেখাগুলো মডিফাই করার জন্য আপনাদেরকে সিএসএস লাগবে। সিএসএস এর মাধ্যমে আপনারা আস্তে আস্তে লেখাগুলো মডিফাই করে নিতে পারবেন। আশা করি মোটামুটি বেসিক ধারণা আপনারা পেয়েছেন। আরও অ্যাডভান্স জানতে চাইলে বা বুঝার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে ফেসবুকে বা মেইলও করতে পারেন। ধন্যবাদ সবাইকে।